আজকে আমরা এই ক্লাসে রেল তার মিক্সড কোয়েশ্চেন সেট 12 এই সেটের 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে একটা ওয়াটার বোতলের মার্কস প্রাইস 950 টাকা। ওই বিরাট কোহলি যে জলটা খায় সেই জলটা আর কি, ঠিক আছে। তো মার্ক প্রাইস 950 টাকা, কিনে আনা হয়েছে বোতলটাকে আলটিমেটলি 740 টাকা, এটা বিক্রয় মূল্য। দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, প্রথম ডিসকাউন্ট 12%, তাহলে সেকেন্ড ডিসকাউন্ট কত? তাহলে আমরা কি কি জানি? আমরা ফাইনালি মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও জানি। মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও জানি। দেখো, মার্ক প্রাইস 950 টাকা, ফাইনাল সেল প্রাইস হচ্ছে 740 টাকা। এই দুটো রেশিও করলে কত আসবে? 95:74, 74। তাহলে ফাইনালি মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও 95:74। আমি প্রথম ডিসকাউন্ট জানি, আমি সেকেন্ড ডিসকাউন্টটা বার করব। তাহলে আমরা জানি ফাইনাল থেকে যদি প্রথম ডিসকাউন্টের জন্য যে মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও পাবো সেটাকে যদি ডিভাইড করি তাহলে সেকেন্ড ডিসকাউন্টের জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও পেয়ে যাব। দেখো, ডিসকাউন্ট হচ্ছে 12%, প্রথম ডিসকাউন্ট। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 4 3 12, 4 25 100। অর্থাৎ প্রথমে যদি মার্ক প্রাইস 25 টাকা হয়, 3 টাকা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে প্রথম ডিসকাউন্টের জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও কত? 25 টাকা মার্ক প্রাইস, 25 থেকে 3 বিয়োগ করলে 22 টাকা হচ্ছে সেল প্রাইস। সেকেন্ড ডিসকাউন্টের জন্য তাহলে কি হবে? ফাইনাল থেকে প্রথম ডিসকাউন্টের জন্য যে মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও পেলাম তাকে ডিভাইড করতে হবে। তাহলে 5 19 95, 5 25, 19/5 এলো এখানটা, ইজ-টু 2 দিয়ে কাটলে 37 2 74, 11 2 22। এবার রেশিওটাকে আমি কি করব? সিম্পলিফাই করব। এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এটাকে গুণ করব। তাহলে 19 কে 19 9, হাতে থাকে 1, 209 ইজ-টু 5 7 35 5, 5 3 15 3 18, 185। অর্থাৎ সেকেন্ড ডিসকাউন্টে যদি মার্ক প্রাইস থাকতো 209 টাকা, বিক্রি করা হয়েছে 185 টাকায়। তাহলে সেকেন্ড ডিসকাউন্টের জন্য ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট হচ্ছে 209 মাইনাস 185, মানে 24 টাকা। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা জানি ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100। তো ডিসকাউন্ট কত? 24 টাকা ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস কত টাকা? 209 টাকা। 209 গণিত 100। দেখো, কাটাকাটি খুব একটা যাবে বলে হবে না, মানে যাবে বলে মনে হচ্ছে না, মানে যাবেই না। চারটে অপশন মোটামুটি গ্যাপে একটা আছে। আমরা একটা ট্রাই নিয়ে দেখি। 209কে আমি যদি 200 ভেবে ট্রিট করি তাহলে অ্যাপ্রক্সে ভ্যালু কি আসবে? 24/200 ইন্টু 100। দেখো, 24/2 মানে 12%। আমি ডিনোমিনেটরকে কমিয়ে নিয়েছি, তাহলে আনসার নিশ্চয়ই 12% থেকে কম হবে, এবং 12% থেকে কম অপশান একটাই আছে, অপশান 4, সেটাই হবে আনসার। তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সে যেটা আনসার আসবে সেটা 11.48%। 11.48%। অপশান 4 হবে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। বলছে ডিউরিং দ্য ফার্স্ট 2 hours অফ এ জার্নি এ ম্যান ড্রোভ অ্যাট দ্য স্পিড অফ 45 km/h। পরবর্তী 2 ঘন্টা 15 মিনিটের জন্য তার স্পিড হচ্ছে 72 km/h। 80 km/h স্পিড হচ্ছে ফর অ্যানাদার 3 hours 45 minutes। তাহলে অ্যাভারেজ স্পিড কত? তাহলে আমি ডিস্টেন্সগুলোকে বার করব, আমি টোটাল ডিস্টেন্সটাকে বার করব, কারণ অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। প্রথম ক্ষেত্রে সে কতক্ষণ গাড়ি চালিয়েছে? 2 ঘন্টা। তাহলে 45 স্পিড ইন্টু 2 হচ্ছে টাইম। তাহলে 45 গণিত 2, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম, আমরা সকলেই জানি। পরবর্তীকালে 2 ঘন্টা 15 মিনিট, তাহলে 2 ঘন্টা 15 মিনিট
মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, 15/60 এত ঘন্টা হবে। তাহলে 15×4 = 60, মানে 4 × 2 = 8, 9/4 ঘন্টা, 9/4 ঘন্টা। তাহলে এখানে সেকেন্ড বারে ডিস্টেন্স যাচ্ছে, স্পিড হচ্ছে 72 ইন্টু টাইম 9/4, এত কিলোমিটার। তৃতীয়বারে তার টাইম লাগছে 3 ঘন্টা 45 মিনিট, তাহলে 3 ঘন্টা 45 মিনিট, তাহলে 3 ঘন্টা প্লাস 45 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় কনভার্ট হবে, তাহলে মোট হচ্ছে এত ঘন্টা, 15×3 15×4, আর 4 3 12 আর 3 15/4 ঘন্টা, 15/4 ঘন্টা। তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে স্পিড 80 ইন্টু টাইম হচ্ছে 15/4, 3 থেকে অ্যাড করলে টোটাল কিলোমিটার পাবো যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে। তাহলে 45 × 2 = 90 প্লাস 4 18 72 162 প্লাস 4 20 80, তাহলে 15 × 2 = 30, 300 কিলোমিটার। তাহলে মোট কত হচ্ছে 2 2 6 আর 9 15, 5 আর 1, 3 আর 4 আর 5, টোটাল ডিস্টেন্স ট্রাভেল করা হয়েছে 552 কিলোমিটার। টাইম কত? প্রথমে 2 ঘন্টা, তারপরে 3 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট, তাহলে 2 আর 2 4 ঘন্টা 15 মিনিট, আর 3 ঘন্টা 45 মিনিট, তাহলে 4 ঘন্টা 15 মিনিট। প্রথম দুবারে হচ্ছে 4 ঘন্টা 15 মিনিট প্লাস 3 ঘন্টা 45 মিনিট, 4 আর 3 7 ঘন্টা, আর 15 মিনিট আর 45 মিনিট মানে মোট 1 ঘন্টা, তাহলে টাইম হচ্ছে মোট 8 ঘন্টা। তাহলে অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্স 552 বাই টাইম হচ্ছে 8, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 8 6 48, 48 আর 7 8 9 72, 69 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আনসার, অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে আসি। বলছে মোহন স্টার্ট এ বিজনেস, তার জন্য কত ক্যাপিটাল ইনভেস্ট করেছে? 1,70,000। প্রথম বছরে 4% লস হয়েছে, বাট হি মেক্স এ প্রফিট অফ 5% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার অন হিজ রিমেইনিং ইনভেস্টমেন্ট। মানে 1,70,000 টাকার উপর 4% লস হওয়ার পরে যে টাকা পড়েছিল তার উপর 5% প্রফিট। ফাইনালি নতুন ক্যাপিটালের উপর আবার 25% প্রফিট। তাহলে 3 বছরের শেষে তার আলটিমেটলি প্রফিট কত, এটা আমাকে জানতে চাইছে। তাহলে আমি কি করব, ইনিশিয়াল প্রাইস বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, শুরুতে যে ইনভেস্টমেন্ট ছিল, ফাইনাল ইনভেস্টমেন্টের অর্থাৎ ইনিশিয়াল ক্যাপিটাল আর ফাইনাল ক্যাপিটালের রেশিও বার করব। প্রথমে 4% লস, 4%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/25, অর্থাৎ ইনিশিয়ালি তার কাছে 25 টাকা থাকলে 1 টাকা লস হলো, মানে 24 টাকা তার ক্যাপিটাল পড়ে আছে। পরবর্তীকালে তার 5% প্রফিট হচ্ছে, 5% মানে হচ্ছে 1/20, অর্থাৎ 20 টাকা তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলে তার 21 টাকা হলো ফাইনাল ইনভেস্টমেন্ট। লাস্টে 25% হচ্ছে তার প্রফিট, হচ্ছে 1/4 ফ্র্যাকশন ভ্যালু। তাহলে 4 টাকা যদি তার ইনিশিয়াল থাকতো, তাহলে 4 + 1 5 টাকা হচ্ছে তার ফাইনালি দাঁড়াবে। 3 থেকে মার্চ করলে আমরা ইনিশিয়াল ক্যাপিটাল আর ফাইনাল ক্যাপিটালের রেশিও পেয়ে যাব। তাহলে দেখা যাক, 5 4 20, 4 6 24, তাহলে এদিকে দাঁড়াচ্ছে 4 25 সঙ্গে 100 = 6 কে 6, 6 2 12। আচ্ছা বলে রাখি, এটা না করেও তোমরা সাকসেসিভ করলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে, তাহলে সমস্যা খুব একটা হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 100 টাকা হলে ফাইনালি তার কাছে থাকছে 126 টাকা, তাহলে তার প্রফিট কত? 26 টাকা
এটা হচ্ছে তার প্রফিট। তাহলে এই 100-র ভ্যালু হচ্ছে 1,70,000, 100-র ভ্যালু হচ্ছে 1,70,000। তাহলে একের ভ্যালু কত? 1,70,000 বাই 100 মনে হচ্ছে 1700, ঠিক আছে। তাহলে ফাইনালি সে পাচ্ছে কত টাকা? 26 হচ্ছে তার প্রফিট। তাহলে 26-এর ভ্যালু 1700 ইন্টু 26, দুটো জিরো বসে গেল। 6 × 10 = 60, 6 × 17 হচ্ছে 102, হাতে থাকে 10, 17 × 2 = 34 আর 10 হচ্ছে 44। তাহলে 44,200 টাকা হচ্ছে তার প্রফিট। আনসার কোথায় আছে? অপশন 3-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3, সরি কোয়েশ্চেন নাম্বার 3 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3, 44,200। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 4। একটা এক্সপ্রেশন দিয়েছে, দেখো এটাকে আমরা বার দিয়ে লিখতে পারি এবং বলেছে এটাকে a/b ফর্মে, লোয়েস্ট ফর্মে লিখতে হবে, দিয়ে b - a এর ডিফারেন্স কত। দেখো 0.2 তারপরে 3 4 3 4 3 4 3 4 রিপিট হয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.234। এই 34 এর মাথায় বার দিতে পারি। এটা লেখার নিয়ম হচ্ছে কি, এটা ভাঙলে 234 মাইনাস বার ছাড়া পড়ে আছে 2 বাই ডেসিমেলের পরে বার দিয়ে আছে দুটো নাম্বার, তাহলে দুটো 9, বার ছাড়া একটা নাম্বার, তাহলে একটা 0। তাহলে এটা সমান আসছে 232 বাই 990। একে 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 11 × 2 = 22, 6 × 2 = 12, এটা হচ্ছে 49 × 2 = 98, 5 × 2 = 10, 495। তাহলে এটাকে আমি 116 বাই 495 এই ফর্মে লিখতে পারছি। এর থেকে লোয়েস্ট ফর্মে আমি একে লিখতে পারবো না। তাহলে এটাই হচ্ছে a/b। যেখানে a এর ভ্যালু হচ্ছে 116, b এর ভ্যালু 495। তাহলে b - a কত? অর্থাৎ b এর ভ্যালু 495, 495 মাইনাস a হচ্ছে 116। 6 আর 9 15, 5 এর থাকে 1, 1 এর 2 এর সাথে 9, 379, 379। ফার্স্ট অপশন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলছে সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট সিম্পল ইন্টারেস্ট ইন এ ব্যাংক অ্যামাউন্টস টু রুপিস 944 in a period of 3 years while its amount to 1136 in a period of 7 years. What is the rate of interest? তাহলে এই যে 3 বছর থেকে 7 বছর, এই 4 বছরের গ্যাপে টাকাটা যেটা বাড়লো সেটাই হচ্ছে 4 বছরের ইন্টারেস্ট। 4 বছরে বাড়লো কত? 1136 হয়েছে 7 বছর পরে, 3 বছর পরে 944। তাহলে এই গ্যাপটা, অর্থাৎ 4 আর 2 6, 4 আর 9 13, 9 আর 10 এর 11, 192। 4 বছরে টাকাটা বাড়লো 192। তাহলে 1 ইয়ারে ইন্টারেস্ট কত? 1 বছরে ইন্টারেস্ট কত? 192 বাই 4, 4 4 16, 4 8 32। 3 বছরের অ্যামাউন্ট জানি 944, তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত হবে? 48 ইন্টু 3 মানে 144। এটা হচ্ছে ইন্টারেস্ট। ক বছরের? 3 বছরের। বলেছে রেট অফ ইন্টারেস্ট বার করতে। আচ্ছা 3 বছরে অ্যামাউন্ট 944, তাহলে ক্যাপিটালটা কত আসবে? ক্যাপিটাল হচ্ছে অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট মাইনাস করব। অ্যামাউন্ট কত? 944 মাইনাস 3 বছরের ইন্টারেস্ট 144, তাহলে 800 টাকা হচ্ছে আমার কাছে ক্যাপিটাল। 800 টাকার উপর 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 48 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আউট অফ 800 1 বছরের ইন্টারেস্ট 48, তাহলে 100-র উপর কত? ইন্টু 100, 8 6 48 মানে হচ্ছে 6%। অপশন 1 হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 6
বলছে এটা উডেন টয় আছে, তার শেপ কীরকম, রাইট সার্কুলার কোন মাউন্টেড অন এ হেমিস্ফিয়ার। একটা রাইট সার্কুলার কোন, তার উপর কি আছে, একটা হেমিস্ফিয়ার আছে, বা একটা হেমিস্ফিয়ারের উপর একটা কোন আছে। তাহলে আমি যদি জিনিসটা এভাবে আঁকার চেষ্টা করি, তাহলে হচ্ছে এরকম একটা হেমিস্ফিয়ার, তার উপরে একটা কোন আছে, এরকম হচ্ছে খেলনাটা। খেলনাটা দেখতে হচ্ছে এরকম, ঠিক এরকম দেখতে, যার কি বলছে রেডিয়াস 5.6। তাহলে হেমিস্ফিয়ারের যা রেডিয়াস, কোণের রেডিয়াসও তাই, তাহলে আর ইজ ইকাল টু 5.6। যে টোটাল হাইট অফ দ্য টয় ইজ 11.6 সেন্টিমিটার। তাহলে খুব ভালো করে ভাবো, এটা সেন্টার, তাহলে হেমিস্ফিয়ারটা কতটা উঁচু বা কতটা লম্বা, যতটা তার রেডিয়াস, যতটা তার রেডিয়াস, এরকম পর্যন্ত, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। তাহলে এই যে উচ্চতাটাকু, এটা হচ্ছে 5.6, পুরোটা 11.6। তাহলে কোনটা কতটা উঁচু, কোনটা নিশ্চয়ই 11.6 মাইনাস 5.6 অর্থাৎ 6 সেন্টিমিটার লম্বা। তাহলে কোণের হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। বলেছে এটার ভলিউম কত, তাহলে ভলিউম হবে হেমিস্ফিয়ারের ভলিউম 2/3 পাই আর কিউব প্লাস কোণের ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই দুটো থেকে আমি ভালো করে দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার বাই 3 কমন দিতে পারি। তাহলে পাই আর স্কোয়ার বাই 3 যদি পড়ে থাকে, বেরিয়ে যায়, তাহলে 2 পড়ে থাকছে, আর কিউব থেকে আর স্কোয়ার বেরিয়ে গেছে মানে আর পড়ে থাকছে, প্লাস পাই আর স্কোয়ার বাই 3 বেরিয়ে গেছে, এইচ পড়ে থাকছে। ভ্যালু বসাও, পাই ইন্টু আর এর ভ্যালু 5.6, তাহলে 5.6 তার স্কোয়ার মানে 5.6 ইন্টু 5.6 বাই 3 ইন্টু 2r, 2r মানে কত, 2 ইন্টু 5.6, 6 দুগুণ 12, 5 দুগুণ 10 আর 11, 11.2 প্লাস এইচ, এইচ কত 6, তার মানে দাঁড়াচ্ছে পাই ইন্টু 5.6 ইন্টু 5.6 বাই 3 ইন্টু 17.2। বুঝতে পারছো একটা বাজে ক্যালকুলেশনের জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। কিন্তু দেখো চারটে অপশান আমাদেরকে একটা রাস্তা খুলে দিচ্ছে, যে চারটে অপশানের মধ্যে গ্যাপ অনেকটা করে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কাছাকাছি ভ্যালুর দিকে পৌঁছতে পারি। দেখো পায়ের ভ্যালু হচ্ছে 3.14, তাহলে আমি তার ভ্যালুটাকে ধরে নিচ্ছি 3 ইন্টু 5.6 থেকে আমি পুরো নিয়ার অ্যাবাউট 6 ধরে নিলাম, বাই 3 ইন্টু 17.2টাকে আমি শুধু 17 ধরছি, তাহলে 3 দুগুণ 6, 6 6 36, আচ্ছা 3 দুগুণ 6, 6 17 হচ্ছে 102, 6 612। তাহলে আনসার যে হবে 612-র কাছাকাছি হবে এবং 612-র থেকে কম হবে। 612-র কাছাকাছি, 612-র থেকে কম, অপশন 2 আছে 565, তাহলে অ্যাপ্রক্স আনসার হবে 565 সেন্টিমিটার কিউব। মনে হতে পারে স্যার অনেকটা তো গ্যাপ, কিন্তু তার থেকে দেখো 461 সঙ্গে 612-র গ্যাপটা আরও বেশি। আমরা অত কিন্তু বেশি ভ্যালু নিই নিকো, বরং আমরা পায়ের ভ্যালু আর 17.2 এর ভ্যালু কমই নিয়েছি, শুধু 5.6টাকে বাড়িয়েছি। তাহলে আমার আনসার আমি চোখ বন্ধ করে নিতে পারি অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, যে টু সার্কেল টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাট পি। দুটো সার্কেল একে অপরকে এক্সটার্নালি টাচ করেছে পি পয়েন্টে। তাহলে দুটো সার্কেল আমি ড্র করে নিই, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এরা দুজন দুজনকে পি পয়েন্টে টাচ করেছে। এবার কি বলছে, এদের একটা কমন ট্যানজেন্ট এ বি, দুটো সার্কেল এ আর বিকে পয়েন্টে টাচ করা আছে, ঠিক আছে। তাহলে এরকম একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। আচ্ছা দাঁড়াও, একটা ট্যানজেন্ট আমাদেরকে ড্র করতে হবে, ঠিক আছে।
তাহলে আমি সার্কেল দুটো আরেকবার ড্র করে নিই। এই একটা সার্কেল, এই একটা সার্কেল। তাহলে এটা পি পয়েন্ট যদি হয় কোনো সমস্যা নেই, এরকম একটা ট্যানজেন্ট এখানে ড্র করা আছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট পি। বলছে যে পি এ বি এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এ পয়েন্ট থেকে পি পয়েন্ট জোড়া লাগিয়ে দেওয়া হলো, পি পয়েন্ট থেকে বি পয়েন্টকে টাচ করানো হলো। আমরা জানি অনেকবার বিভিন্ন সেটে করেছি যে এই যে কোণটা পি পয়েন্টে ক্রিয়েট হচ্ছে এটা 90 ডিগ্রি। পি কোণটা অর্থাৎ কোণ অ্যাঙ্গেল এ পি বি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পি এ বি এই কোণটা যদি হয় 55 ডিগ্রি, তাহলে এ বিপি কত হবে? ক্লিয়ার যে পি এ বি প্লাস এ বিপি এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটো সূক্ষ্মকোণের যোগফল তো 90 ডিগ্রি হবে। তাহলে কোণ এ বিপি, কোণ এ বিপি, তাহলে কোণ এ বিপি ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস এপিবি যেটা হচ্ছে, আচ্ছা এপিবি না পিএবি যেটা হচ্ছে 55 ডিগ্রি। বিয়োগ করলে কত দাঁড়াবে? 5 আর 5 10, 5 আর 6 আর 3 9, 35 ডিগ্রি। আনসার কোনটা হবে? আনসার হবে অপশন 2, কোয়েশ্চেন নাম্বার 7। আশা করি বোঝা গেছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। সাইন ফাইয়ের মান 3/5, কস ফাইয়ের মান 4/5। আচ্ছা তাহলে ট্যান ফাই মানে কি জানি আমরা? ট্যান ফাই মানে আমরা জানি সাইন ফাই বাই কস ফাই। তাহলে সাইন ফাই হচ্ছে 3/5, কস ফাই হচ্ছে 4/5, 5 5 কাটলো তাহলে হচ্ছে 3/4। তাহলে কট ফাই হবে 4/3। এটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস ট্যান স্কোয়ার ফাই, ট্যান ফাই কত? 3/4, তাহলে 3/4 হোল স্কোয়ার বাই কট স্কোয়ার ফাই মানে 4/3 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার রুট অফ 1 মাইনাস 3 3 9 বাই 4 4 16 বাই 4 4 16 বাই 3 3 9 মাইনাস 1। তাহলে 16 একে 16, 16 থেকে 9 বাদ দিলে 7, উপরে আসছে 7/16 আর নিচে কি আসছে? 9 কে 9, 16 থেকে 9 বাদ দিলে 7, 7/9। তাহলে ঠিক করে লিখলে আমি কি পাবো? 7 গুণিত 9 বাই 7 গুণিত 16। উপর নিচে 7 ক্যান্সেল আউট হলো, 9 বর্গমূল 3, 16 বর্গমূল 4। তাহলে আনসার আসছে 3/4, অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 9। দেখতে এক লাইনের অঙ্ক, কিন্তু এটা খুব সুন্দর অঙ্ক। বলেছে এস একটা সিরিজ দিয়েছে 3/2 প্লাস 5/4 প্লাস 7/8। সিরিজটা কীরকম সেটা হচ্ছে এই জায়গায় দেওয়া আছে। প্রত্যেকটা টার্ম কি ফর্মে আছে? 2n প্লাস 1/2n এরকম করে চলতে থাকছে, মানে আপ টু ইনফিনিটি। এন এর মানও 1 2 3 আপ টু ইনফিনিটি। তাহলে এস এর ভ্যালু কত জানতে চাইছে, এস এর ভ্যালু কত। তাহলে সিরিজটা আমি যদি সংক্ষেপে লিখি সামেশন দিয়ে, তাহলে এরকম হচ্ছে সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি 2n প্লাস 1/2n। কোনো সমস্যা নেই। তাহলে এটাকে যদি আমি আলাদা করে লিখি, সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি। এটাকে যদি আমি ব্রেক করে দিই তাহলে একটা পোর্শন আসবে 2n/2n প্লাস একটা পোর্শন 1/2n। দুটো পোর্শনকে আমি আলাদা সামেশনে লিখি। সামেশন অফ n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, প্রথম পার্টটা থাকছে 2n/2n
প্লাস সামেশন অফ n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি 1/2n। খুব ভালো করে যদি তাকিয়ে দেখি, এই যে সেকেন্ড পার্টটা আছে আমার কাছে, এই যে সেকেন্ড পার্টটা আমার কাছে থাকছে, এই পার্টটা কিন্তু একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, এই পার্টটা কিন্তু একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, অর্থাৎ এটা কিন্তু একটা জিপি। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, দেখে নেওয়া যাক। 1/2n, n is equal to 1 to infinity। আমরা একটা জিওমেট্রিক সিরিজ বা জিওমেট্রিক প্রোগ্রেশন তার আপ টু ইনফিনিটি পর্যন্ত যোগফল যেটা জানি ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজের, সেটা হচ্ছে a/1 মাইনাস r, যেখানে a হচ্ছে ফার্স্ট টার্ম আর r হচ্ছে কমন রেশিও, এটা নিয়ে কোনো সমস্যা কারণ নেই। তাহলে n এর মান 1 থেকে ইনফিনিটি যদি হয়, তাহলে সিরিজটা কীরকম? 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 এর কিউব, এরকমভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে গেল প্রথম টার্ম কত? 1/2, অর্থাৎ a ইজ ইকাল টু 1/2, আর 1/2 করেই মাল্টিপ্লাই হচ্ছে, আর ইজ ইকাল টু হচ্ছে 1/2। তাহলে এই যে সাম a/1 মাইনাস আর কত হবে? a হচ্ছে 1/2 বাই 1 মাইনাস 1/2, 1/2 বাই 1/2 মানে হচ্ছে 1। তাহলে সেকেন্ড টার্মটা নিয়ে কোনো সমস্যা নেই, যার যোগফল হচ্ছে 1। তাহলে এইবার আমি আসি প্রথম টার্মে। প্রথম টার্মে এই যে প্রথমে দুইটা আছে, আমি দুইটাকে সামেশনের বাইরে বার করে দিই, কারণ এটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি কি দাঁড়াচ্ছে? n ইন্টু 1/2 পাওয়ারে n লিখতেই পারি। 1 এর পাওয়ারে তুমি যাই দাও সেই 1ই আসবে, 1/2 তার পাওয়ারে n প্লাস জিওমেট্রিক যে সিরিজটা আছে সেকেন্ডে, তার ভ্যালু হচ্ছে 1। এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা আশা করি কারোর নেই। এবার আসি, এই যে প্রথম যে সিরিজটা আছে n ইন্টু 1/2n, এটা একটা স্পেশাল টাইপের সিরিজ, খুব কমবার পরীক্ষায় এসছে। এটার যেটা ভ্যালু হবে সেটা কি? এর গঠনটাকে আমি লিখে দিই, এটা দেখতে কীরকম হয়। সিরিজটা মনে রাখবে এই ফর্মে, n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি n ইন্টু এক্স টু দি পাওয়ার n, n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি n ইন্টু এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে? এর সাম হয় x বাই 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে খুব ভালো করে তাকিয়ে দেখো, এটার সঙ্গে যদি আমি এটাকে মেলাই, তাহলে x এর জায়গায় কত আছে? 1/2, x এর জায়গায় কত আছে? 1/2। তাহলে এই যে সিরিজটা আছে সামেশন অফ, আমি দুইটা ছেড়ে দিলাম, n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি n ইন্টু 1/2 টু দি পাওয়ার n, এর ভ্যালু কি আসবে? 1/2, x এর জায়গায় আছে 1/2 বাই 1 মাইনাস 1/2 পাওয়ারে স্কোয়ার। তাহলে 1/2, 1 মাইনাস 1/2 মানে 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4, 1/2 ইন্টু 1, উপরে 4টা চলে যাবে, তার মানে হচ্ছে 2। তাহলে এই সিরিজটা আলটিমেটলি কত হচ্ছে? প্রথমে 2 আছে ইন্টু 2 প্লাস 1, তাহলে 2 দুগুণে 4 প্লাস 1, 5 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। কোয়েশ্চেন আনসার হচ্ছে 5, অপশন নাম্বার 1। তাহলে আমাকে এই সিরিজটা সলভ করতে গেলে আমাকে এই যে নতুন একটা সিরিজ, এটা সম্বন্ধে আমাকে জানতে হবে যে এর যোগফল কত হয়, আর একটা হচ্ছে কি জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে আবার ডেরিভেটিভ করে বার করতে হবে, যেটা ডেরিভেটিভ তোমাদের নেই খুব একটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 বলছে, একটা অফিসে
76% of the number of females is equal to 1/3 of the number of males. তাহলে 76% মানে হচ্ছে 76/100, এতগুলো ফিমেল ইজ ইকুয়াল টু 1/3 অফ মেল। লিখতেই পারি আমি, ফিমেলকে এফ, নাম্বার অফ ফিমেলকে এফ দিয়ে ডিনোট করলাম, নাম্বার অফ মেলকে এম দিয়ে ডিনোট করলাম। বলছি মেলের সঙ্গে ফিমেলের রেশিও কত? আচ্ছা 4 19 76, 4 25 100, তাহলে এম বাই এফ মেলের সঙ্গে ফিমেল বলেছে কত হবে? 3টে উপরে যাবে, 3 19 57 বাই 25, 57:25। কোথায় আছে? অপশন 2তে। কোশ্চেন নাম্বার 10, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 11। The present population of a city is 17,500. পপুলেশন ডিক্রিজ করছে 12% ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 8% ইনক্রিজ করছে। তাহলে 2 বছর পরে পপুলেশন কত সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। ছিল 17,500, প্রথম বছরে 12% ডিক্রিজ করা মানে কত হয়ে যাওয়া? 88% হয়ে যাওয়া। তাহলে ইন্টু 88/100। এই পপুলেশনটা পরের বছর 8% বাড়ছে, তাহলে 108% হয়ে গেল, ইন্টু 108/100, 0 0 চলে গেল। 25 7 175, 25 4 100, 4/22 7 ইন্টু 22 ইন্টু 108, তাহলে 7 ইন্টু 8/22 176, 17, 22 0 0 17, 7 থাকে 1, 22 থেকে 22 থাকে 23, 7 6 42, 2 থেকে 4, 7 7 49, 4 53, 3 থেকে 5, 7 23 161 আর 5 হচ্ছে 166, 16,632 হবে পপুলেশন। অপশন 3। কোশ্চেন নাম্বার 11, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 12। একটা সিউইং মেশিন মানে সেলাই মেশিন যার দাম হচ্ছে 400 টাকা 10% ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে। এ ফার্দার ডিসকাউন্ট ওয়াজ অফার্ড সাচ দ্যাট মেশিন ইজ সোল্ড অ্যাট 342। সেকেন্ড ডিসকাউন্ট কত? প্রথম অঙ্ক যা করে এসেছি একই রকম অঙ্ক। ফাইনালি মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও আমার কাছে জানা আছে। ফাইনালি দাম কত ছিল? দাম ছিল 400 টাকা, আলটিমেটলি বিক্রি হয়েছে 342 টাকায়। প্রথম ডিসকাউন্টের জন্য ডিসকাউন্ট হচ্ছে 10%, তো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/10, অর্থাৎ 10 টাকা যদি মার্ক প্রাইস হয় 1 টাকা ডিসকাউন্ট মানে 9 টাকায় বিক্রি। তাহলে ফার্দার যে সেকেন্ড টাইম ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার জন্য মার্ক প্রাইস আর সেল প্রাইসের রেশিও কী হবে? দুটো রেশিওকে ভাগ করতে হবে। 400কে 10 দিয়ে ভাগ করলে 40 = 3 9 27, 27 হচ্ছে 7 আর 9 72, তাহলে হচ্ছে 20:19। তাহলে কত ডিসকাউন্ট পাচ্ছি? 20 থেকে 19, 1 হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট ভ্যালু হচ্ছে 1, ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট 1 আউট অফ মার্ক প্রাইস 20 × 100, তাহলে 5 20 100। তাহলে সেকেন্ড যে ডিসকাউন্টটা দিচ্ছে সেটা কত পার্সেন্ট? 5%। অপশন 4 হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 12, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 13। যে রোহন সেলস অ্যান আমব্রেলা টু ভিমা at a profit of 25%. Vima sells the same to Shambhu at a profit of 20%. Shambhu sells it to Dharmendra at 5,400, এবং তাহলে প্রফিট হয়েছে 20%। তাহলে রোহন কত দামে কিনেছিল? ধরে নিলাম রোহন এক্স টাকায় কিনেছিল। তাহলে রোহন এক্স টাকায় কিনে সেটা ভীমাকে 25% প্রফিটে বিক্রি করছে, তার মানে 125% দামে বিক্রি করছে। 125/100, এটা হচ্ছে ভীমার কস্ট প্রাইস। ভীমা শম্ভুকে 20% প্রফিটে বিক্রি করছে,
তাহলে এই যে দামটা আছে তার উপর 20% চাপবে, অর্থাৎ 120% হয়ে যাবে। তাহলে এই দামে ভীমা শম্ভুকে বিক্রি করলো, শম্ভু এই দামে কিনলো। এবার শম্ভু 20% প্রফিটে বিক্রি করছে, তাহলে 120%-এ বিক্রি হবে, ইন্টু 120/100, ফাইনালি দাম হলো 5,400 টাকা। এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে। 25/5, 25/4, 20/6, 20/5, 20/6 100, 20, 20/5 100। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5,400 গণিত 5 গণিত 5 গণিত 5 বাই, নিচে কি আসবে 5 গণিত 6 গণিত 6, 6 9 54, 900, 6 15 90, 150। তাহলে 150, আর এখানে 5 5 25, 0 5 15 75 5, হাতে থাকে 7, 3,750 টাকা হচ্ছে রোহনের কস্ট প্রাইস। আনসার হবে 3,750। কোথাও একটা কিছু কি মিস গেল? 6 9 54, 6 15 90, 5 5 25। আচ্ছা দেখি আরেকবার, 20 6 20 5। আচ্ছা এখানে একটা 4 ছিল, লিখতে গিয়ে ভুলে যায়, 4 আছে এখানে, এখানে 4 করে দিতে হবে, এখানে একটা 4 হবে। এই 4টা এখানে বসলো, তাহলে হচ্ছে 4 5 20, 0 0, 3,000 টাকা। কত হচ্ছে? 3,000। অপশন 2। কোশ্চেন নম্বর 13, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নম্বর 14, একটা ট্রায়াঙ্গেল এবিসি যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল সাইন, অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, বিডি হচ্ছে এসির উপর পারপেন্ডিকুলার, এসি 9, এডি 3, তাহলে বিডির ভ্যালু কত? তাহলে প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নেওয়া হোক, প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নেওয়া হোক, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এ বি সি, বিডি হচ্ছে এসির উপর লম্ব, বিডি হচ্ছে এসির উপর লম্ব, বি থেকে এসির উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, যেটা হচ্ছে বি ডি, এটা হচ্ছে 90 ডিগ্রি। কি বলা হচ্ছে? এসি হচ্ছে পুরোটা নয়, তার মধ্যে এডি 3, এডি যদি 3 হয় তাহলে সিডি কত হবে? এসি থেকে 3 বিয়োগ, অর্থাৎ 9 মাইনাস 3 মানে 6, তাহলে এডি হচ্ছে 3, ডিসি হচ্ছে 6, মানে এই পোর্শনটুকু হচ্ছে 3, এটুকু পোর্শন হচ্ছে 3, আর ডি থেকে বাকি অংশটা হচ্ছে 9, 6, পুরোটা যেহেতু 9, তাহলে বাকি এইটুকু অংশ হচ্ছে 6 সেন্টিমিটার। কি বার করতে বলছে আমাকে? বার করতে বলছে বিডির ভ্যালু কত। বিডি ফর্মুলা কি বলছে? ডাইরেক্ট কনসেপ্ট, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু সিডি, এডি ইন্টু সিডি। তাহলে বিডি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, এডির মান কত? এডির মান 3, সিডির মান 6, তাহলে 3 6 18, 18কে লিখতে পারি 9 2 18, 9 গণিত 2, 18কে আমরা লিখতে পারি 9 গণিত 2, 9 বর্গমূল 3, তাহলে 3√2 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 1। কোশ্চেন নাম্বার 11, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 14, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 15, দ্য লিস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 1,200, তিনটে ডিসকাউন্ট 10%, 8%, 5%, তাহলে সেলিং প্রাইস কত? তাহলে প্রথমে হচ্ছে 1200 টাকা দাম ছিল, প্রথম ডিসকাউন্ট 10%, মানে 90% দাম দাঁড়াবে 90/100, পরের ডিসকাউন্ট 8%, মানে 92% দাম দাঁড়াবে 92 ইন্টু 100, তারপরের ডিসকাউন্ট 5%, মানে 100 থেকে 5 বিয়োগ করলে 95, 95% দাম দাঁড়াবে। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। 0 0, 4 25 100, 4 23 92, একটা 0 একটা 0 গেল,
5 19 95, 5 দুগুণ 10, 2 6 12, দাঁড়াচ্ছে 6 গণিত 9 গণিত 23 গণিত 19 বাই 25। কোনো সমস্যা নেই। তাহলে 6 গণিত 9, 3 19 57, 7 থেকে 5, 19 দুগুণ 38 আর 5 হচ্ছে 43, 43 বাই 25। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 9টা যদি গুণ করি, 7 9 63, 3 হাতে থেকে 6, 3 9 27 আর 6 33, 3 হাতে থেকে 3, 4 9 36 আর 3 39, 7 9 63, 3 হাতে থেকে 6, 3 9 27 33, 3 হাতে থেকে 3, 36 আর 3 39 বাই 25। 6 দিয়ে গুণ, 6 3 18 হাতে থেকে 1, 6 3 18 19, 9 হাতে থেকে 1, 6 9 54, 55, 5 হাতে থেকে 5, 6 3 18, 5 23 বাই 25। প্রথম যাবে 9 25 225, 9 দিয়ে শুরু দুটো অপশন আছে, 9 25 225, তাহলে 10 109, 4 25 100, 9 4 দিয়ে লাস্ট অপশনটা আছে 943.92, এটাই হবে আনসার, অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, একটা ফিগার দিয়েছে, হচ্ছে এবি হচ্ছে ডায়ামিটার, ও সেন্টার, এটি হচ্ছে ট্যানজেন্ট। আচ্ছা, এটা এ পয়েন্ট, এটা টি, এটা কিউ, এটা ও, এটা বি। এবি ডায়ামিটার, এটি ট্যানজেন্ট, এ ও কিউ, এই কোণটা হচ্ছে 68 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 68 ডিগ্রি। বলছে এটি কিউ কত, এ টি কিউ, এই কোণটা কত, এটা আমার কোয়েশ্চেন, এটা করা হয়েছে। আচ্ছা, ও এ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এ হচ্ছে 90 ডিগ্রি হতে বাধ্য। ও এ হচ্ছে স্পর্শবিন্দুতে যে পয়েন্ট অফ ট্যানজেন্ট, যে পয়েন্টে, সেই পয়েন্টে ব্যাসার্ধ রেডিয়াস, তাহলে ও এ অবশ্যই এটির সঙ্গে লম্ব হবে 90 ডিগ্রি, কোনো সমস্যা নেই। এবার যদি এই অ্যাঙ্গেলটা 68 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বি ও কিউ হচ্ছে 180 মাইনাস 68 হচ্ছে 1, 8 2 10, 6 7 8, 112 ডিগ্রি, 112 ডিগ্রি। দেখো, ও কিউ এর রেডিয়াস, ও বি এর রেডিয়াস, ও কিউ এটাও রেডিয়াস, ও বি এটাও রেডিয়াস। তাহলে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা আমরা একটা দেখতে পাচ্ছি এখানে, এই ত্রিভুজটা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দুটোর বিপরীত কোণগুলো সমান। অর্থাৎ আমি বলতে চাইছি যে অ্যাঙ্গেল ও বি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ বি, ও বি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ বি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়, এটাও থিটা, তাহলে 2 থিটা মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা 112 ডিগ্রি পেলাম, বি ও কিউ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 68 ডিগ্রি বাই 2 মানে 34 ডিগ্রি। তাহলে এই পুরো ট্রায়াঙ্গেল এটি কিউ এর দিকে যদি তাকাই, এটি কিউ পুরো ট্রায়াঙ্গেলের দিকে যদি আমি তাকাই, পুরো ট্রায়াঙ্গেলের দিকে, এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটি কিউ অ্যাঙ্গেলটা চাই, তাহলে এটি কিউ আর এ বিটি অর্থাৎ থিটা অ্যাঙ্গেল, এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ টি কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 34 ডিগ্রি, কত হবে 56 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন 4। আর কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 17। বলছে রমেশ sold his bike for 16,384 and incurred a loss of 20%. At what price should he have sold the bike
টু গেইন এ প্রফিট অফ 30%। 16,384 টাকায় বিক্রি করে তার লস হচ্ছে 20%। কত টাকায় বিক্রি করলে তার 30% প্রফিট হতো? তাহলে প্রথম কাজ আমি কস্ট প্রাইস বার করব। কস্ট প্রাইস মানে কি হয়? সেল প্রাইস 16,384 ইন্টু 100/100 মাইনাস লস পার্সেন্টেজ, অর্থাৎ 100 থেকে 20 বিয়োগ করলে 80। 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 0, 4 8 32, 8 8 64। তাহলে 20,480 টাকা হচ্ছে কস্ট প্রাইস। 30% প্রফিটে বিক্রি করলে কত টাকা দাম হবে? তাহলে তখন সেল প্রাইস হবে 20,480 ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ মানে 130 বাই 100, 0 0 0 0। 8 তেরং 104, হাতে থাকে 10, 4 তেরং 52, 10 62, 2, হাতে থাকে 6, 13 0 0, 6 বসে গেল, 13 দুগুণ 26, 26,624 টাকা, 26,624। কোয়েশ্চেন নাম্বার 17, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 18, টু কনসেন্ট্রিক সার্কেল যার রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার এবং আর ইজ গ্রেটার দেন 12, তাহলে কর্ড অফ দ্য লার্জার সার্কেল অফ লেন্থ 32 সেন্টিমিটার টাচেস দ্য স্মলার সার্কেল, ফাইন্ড দ্য রেডিয়াস আর। তো দুটো কনসেন্ট্রিক সার্কেল মানে সমকেন্দ্রীয় বৃত্ত, একই বিন্দুকে কেন্দ্র করে দুটো বৃত্ত আঁকা হয়েছে। এটা হচ্ছে দুটো কনসেন্ট্রিক সার্কেল। একটা রেডিয়াস আর, একটা হচ্ছে 12 এবং আরটা হচ্ছে 12 থেকে বড়। বলছে বড় সার্কেলটার একটা কর্ড যেটা হচ্ছে 32 সেন্টিমিটার লম্বা, ছোট সার্কেলকে সেটা ট্যানজেন্ট হিসাবে টাচ করে যাচ্ছে। তাহলে বলছে আর এর ভ্যালু কত? তাহলে ধরো এটা সেন্টার থেকে এটা রেডিয়াস যেটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা বড় সার্কেলের রেডিয়াস যেটা হচ্ছে 8 সেন্টিমিটার। এই যে কর্ডটাকে একটা সার্কেলের একটা কর্ডের উপর সেন্টার থেকে যখন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ লম্ব আঁকবো, কর্ডটা কি হয়? বাইসেক্ট হয়। অবশ্যই এটা লম্ব, কারণ কি এটা হচ্ছে ও যদি সেন্টার হয়, ট্যানজেন্টের উপর একটা কি হয়েছে, ট্যানজেন্সিয়াল পয়েন্টে রেডিয়াস ড্র করেছি। অর্থাৎ এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি পি কিউ হয়, তাহলে ও বি ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ। তাহলে পি কিউ যদি 32 হয়, পিবি কত হবে? 16। আমরা জানি 4 3 12, 4 4 16, 4 5 20, পিথাগোরিয়ান টিবলেট। তাহলে আর এর ভ্যালু কি হবে? অবশ্যই 20 সেন্টিমিটার। অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 18, আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 একটা পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন, কেউ যেন ভেবো না যেটা একটা প্রবাবিলিটির কোশ্চেন। বলছে অ্যামাং 18 মেম্বার্স অফ এ ক্রিকেট ক্লাব দেয়ার আর 2 উইকেট কিপার অ্যান্ড 5 বোলার্স। In how many way can a team of 11 players be selected to include only one of the wicket keeper and at least 3 bowlers? তাহলে 18টা মেম্বার আছে, তার মধ্যে থেকে 11 জনের একটা টিম তৈরি করতে হবে। খুব ভালো কোয়েশ্চেন। যে টিমের মধ্যে মানে টোটাল 18 জনের মধ্যে 2 জন উইকেট কিপার আছে, 5 জন বোলার আছে, আমি 11 জনের যে টিমটা তৈরি করব সেখানে একটা উইকেট কিপার থাকবে আর কি থাকবে? অ্যাটলিস্ট 3 বোলার্স, অন্ততপক্ষে 3টে বোলার। তাহলে আমার হাতে আছে 5টা বোলার, আমি 3টে বোলারও রাখতে পারি, 4টে বোলারও রাখতে পারি, 5টা বোলারও রাখতে পারি। তাহলে 3টে কেস হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি উইকেট কিপার রাখছি একটা, যেটা আমি একটা রাখতেই বাধ্য। বোলার আমি রাখছি 3টে। তাহলে বাকি আদার্স প্লেয়ার কি হবে? আদার্স 3 আর 1 4 হয়ে গেল 7 জন।
তাহলে আমাকে এবার পারমুটেশন কম্বিনেশন করতে হবে। তার আগে পারমুটেশন কম্বিনেশনে এনসিআর তার ভ্যালু জেনে নিই। এন এর মধ্যে থেকে আর কে বেছে নেওয়া, এন এর মধ্যে থেকে আর জনকে বিভিন্নভাবে বেছে নেওয়া, এনসিআর যেটা হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটুকু মাথায় রাখবে। এবার দেখো, তাহলে দুজন উইকেট কিপার থেকে আমি একজনকে নেব, তাহলে 2C1 2C1। বোলার হচ্ছে 5 জন, তার মধ্যে 3 জনকে নেব, তাহলে ইন্টু 5C3। তাহলে দেখো আমার হাতে দুটো উইকেট কিপার, 5টা বোলার, মানে 7 জন চলে যাওয়ার পরে 18 থেকে 7 বিয়োগ করে দিলে আমার কাছে চুজ করার জন্য আর 11 জন পড়ে আছে। 11 জনের মধ্যে থেকে আমি 7 জনকে চুজ করব, তাহলে 11C7 11C7, কোনো সমস্যা নেই। এবার আমি ভাঙি, 2C1 2 ফ্যাক্টরিয়াল বাই 2 মাইনাস 1 মানে 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 5C3 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 মাইনাস 3 মানে 2 ফ্যাক্টরিয়াল, এই ফর্মুলায় কাজে লাগাচ্ছি, ইন্টু 11 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 11 মাইনাস 7 4 ফ্যাক্টরিয়াল, কোনো সমস্যা নেই। তাহলে ইজ ইকুয়াল টু 1 ফ্যাক্টরিয়াল 1 1 ফ্যাক্টরিয়াল 1 1 ইন্টু 1 আর উপরে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে এটা কত থাকলো 2 গণিত। 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা আর 1 থেকে 3 পর্যন্ত সংখ্যা ভাগ করলাম, তাহলে পড়ে থাকবে উপরে 4 গণিত 5 আর নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইজিক্যাল টু 11 থেকে 7 বিয়োগ করলে 4, 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত কেটে গেল, পড়ে থাকছে 8 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 11 বাই 4 ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 2 2 কাটলো, 4 4 কাটলো, 2 4 কাটলো, 3 3 9 কাটলো, তাহলে 4 5 20, 3 20 60, 6 11 66, মানে হচ্ছে 6600 ভাবে আমি কি করতে পারি, টিম চুজ করতে পারি যদি আমি বোলার রাখি 3টে। সেকেন্ড কন্ডিশন, উইকেট কিপার একটা, বোলার 3টে না, আমি বোলার নিলাম 4টে, তাহলে একটা উইকেট কিপার 4টে বোলার, 4 এর আগে 5 জন হয়ে গেল, তাহলে আদার্সকে আমি নিতে পারবো, আদার্স নেওয়ার জায়গা থাকছে আমার 6টা, আদার্স নেওয়ার জায়গা থাকছে 6টা। তাহলে দুটো উইকেট কিপারের মধ্যে একটা 2C1 ইন্টু 5টা বোলারের মধ্যে 4টে 5C4, 11টা প্লেয়ারের মধ্যে 6টা প্লেয়ার 11C6। একইভাবে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি কি আসবে, 2C1 মানে 2 থাকলো, 5C4 5 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 মাইনাস 1 মানে 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 11C6 মানে 11 ফ্যাক্টরিয়াল বাই 11 মাইনাস 6 মানে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 2 গণিত এখানে আসবে কত, 4 পর্যন্ত কেটে যাবে, শুধু 5ই পড়ে থাকবে, 5 ইন্টু 11 থেকে 6 বিয়োগ করলে 6 বাদ দিয়ে দিলে পড়ে থাকছে কত, 7 থেকে 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 11 বাই 5 ফ্যাক্টরিয়াল, 1 গণিত 2 গণিত 3 গণিত 4 গণিত 5, কোনো সমস্যা নেই। 5 2 10 চলে গেল, 3 3 9, 4 2 8, কত আসছে, 7 2 14, 3 14 42, 42 থেকে 42 এর 2 হাতে থাকে 4, 4620, 4620 ভাবে। আর থার্ড কন্ডিশনে উইকেট কিপার একটা, বোলার 4টে না 5টা, কারণ 5টা বোলার নেওয়ার জায়গা আছে, 5 আর 6 হয়ে গেল,
তাহলে অন্যান্য হচ্ছে 5টা। তাহলে তার কি কম্বিনেশন হবে 2C1 ইন্টু 5C5 ইন্টু 11C5। এটা আমি একইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 924, 924। তাহলে কী কী আমি কম্বিনেশন পেলাম, প্রথমে 6600, তারপরে 4620, তারপরে 924, সবগুলোকে অ্যাড করে দেবো। 6600, 4620 আর 924, 4 2 2 4 6 9 15 6 21 11 থেকে 2 12144। টোটাল কম্বিনেশন আসবে 12144। কোথায় আছে আনসার? আনসার হচ্ছে অপশন 4-এ। তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 11 আনসার হবে অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 19 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 20। ইন এ রুম দেয়ার আর সাম চিলড্রেন অ্যান্ড সাম বেঞ্চেস। কিছু বাচ্চা আছে এবং কিছু বেঞ্চ আছে। বলছে প্রতিটা বেঞ্চে যদি 5 জন করে বসে, 2 জন চিলড্রেন কোনো বেঞ্চ পাবে না বসার জন্য। তাহলে আমি ধরলাম নাম্বার অফ বেঞ্চ হচ্ছে আমার কাছে এক্স। তাহলে প্রতিটা বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে বসবে কত, 5x। তারপরে 2 জন পড়ে আছে, তাহলে 5x + 2, এটা নাম্বার অফ চিলড্রেন। কিন্তু প্রতিটা বেঞ্চে যদি 6 জন করে বসে, একটা বেঞ্চ আনঅকুপাইড থাকছে, তাহলে x - 1টা বেঞ্চে 6 জন করে বসছে, এটাও নাম্বার অফ চিলড্রেন, দুটো ইকুয়াল। বলছে সাম অফ দ্য নাম্বার অফ চিলড্রেন অ্যান্ড দ্য নাম্বার অফ বেঞ্চেস। তাহলে 5x + 2 = 6x - 6, তাহলে x = 6 + 2 8। তাহলে নাম্বার অফ বেঞ্চ হচ্ছে 8টা, তাহলে নাম্বার অফ চিলড্রেন কত হবে? নাম্বার অফ চিলড্রেন কত হবে? ইকুয়েশনের যে কোনো একটা দিক যদি নিই, 5x + 2 যদি নিই, তাহলে 5 × 8 + 2 মানে 42। নাম্বার অফ চিলড্রেন 42, বেঞ্চ হচ্ছে 8, যোগ করলে কত হচ্ছে 50, 50। আনসার হবে অপশন 3। নেক্সট 21। A man invested 96,000 at the rate of 20% per annum, compounded half yearly for 1 year. What would be 80% of the amount which he will get on maturity? তাহলে 1 ইয়ারে 6 মাস করে আমি কটা সাইকেল পাবো? 2টো সাইকেল পাবো। 6 মাসে ইন্টারেস্ট কি হবে? 20%-এর অর্ধেক মানে 10%। 10% দুটো সাইকেলে আমাকে দেয় 21%। কত পার্সেন্ট দেয়? 21%। তাহলে আমি আলটিমেটলি পাবো কত টাকা? 96,000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, প্লাস 96,000 টাকার উপর 21%। তাহলে 96,000 প্লাস 6 × 6, 6 × 2 = 12, 9 × 9, 9 × 2 = 18, 9 × 2 = 11, 18 × 9 = 10, 1 × 2 = 2016। তাহলে যোগ করলে 6 1 0 6 2 8, 9,000, এই 98,016 টাকা হচ্ছে টোটাল কি আসছে আমার কাছে 2016। আচ্ছা, এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য হবে। তাহলে মোট আমি কত পাচ্ছি? মোট আমি পাচ্ছি 96,000 প্লাস 20,160, 0 6 1 6 9 2 11, 1,16,160 টাকা। মোট পাচ্ছি 1,16,160 টাকা। এটার 80% কত? তাহলে 1,11,61,60 80%। 80% মানে 4/5। 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 2 = 10, 4 × 2 = 8, 4 × 3 = 12, 2 হাতে থাকে 1, 4 × 2 = 18 থাকে 9, 4 × 3 = 92। 92,928 টাকা। 92,928, 21 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 22। বলছে এ পার্সন পি পারচেস এ ওয়াশিং মেশিন ফর 22,000 ক্যাশ
or for 9,000 cash down payment and 2 monthly installment of 800 each, রেট অফ সিম্পল ইন্টারেস্ট কত? তাহলে ধরো আমি মান্থলি রেট অফ ইন্টারেস্ট ধরছি R%, আমি মান্থলি ধরছি, মান্থলি রেট পার্সেন্ট হচ্ছে আমার কাছে R, তাহলে ইয়ারলিতে 12 হবে। তাহলে আমাকে প্রিন্সিপাল আমার কত থাকছে, 22,000 টাকা থেকে আমি 9,000 টাকা প্রথমেই ডাউন পেমেন্ট দিচ্ছি, তাহলে পড়ে থাকছে আমার কাছে 13,000 টাকা। তাহলে আমাকে প্রথম যে ইনস্টলমেন্ট 8,000 টাকা দিচ্ছি, সেই ইনস্টলমেন্টটা আমার কাছে 1 বছরের জন্য ইন্টারেস্ট, 1 বছর না 1 মাস, যেহেতু 2 মাস, প্রথম মাসের শেষে আমি 8,000 টাকা দিলাম, তাহলে পরবর্তী 1 মাসের জন্য 8,000 টাকার উপর আমার ইন্টারেস্ট গেইন হলো। সেই ইন্টারেস্টটা কত, 8,000 প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট R ইন্টু টাইম তো 1 মান্থ দেওয়ার দরকার নেই, বাই 100, দ্বিতীয় মাসের শেষে আমি যে 8,000 টাকা দিলাম আমার টাকা শোধ হয়ে গেল, তাহলে আমার এটার উপর কোনো ইন্টারেস্ট গেইন হওয়ার জায়গা নেই। এটা মানে আমার টোটাল অ্যামাউন্ট মানে 13,000 টাকা প্লাস 13,000 টাকার উপর 2 মাসের ইন্টারেস্ট, আর ইন্টু 2 মাস বাই 100, 2 মাসের উপর ইন্টারেস্ট। তাহলে এখানে কত আসছে, 0 0 0 0, তাহলে 8,000 8,000 16,000 প্লাস 80R ইজ ইকুয়াল টু 13,000 13,000 প্লাস 0 0 কেটে গেছে, 13 2 26 260 আর, তাহলে 260 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে 180, 180R, 16,000 থেকে 13,000 বিয়োগ করলে 3,000, তাহলে R ইজ ইকুয়াল টু 3,000 বাই 180, 6 দিয়ে কাটলে 6 5 30 50, 6 3 18, 50/3, তাহলে এটা মান্থলি পেলাম। তাহলে ইয়ারলি কত হবে, 12R, 12 ইন্টু আর হচ্ছে 50/3, 3 4 12, 4 50 হচ্ছে 200, তাহলে ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট কত, আলটিমেটলি 200%, অপশন 3, 22 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 23, 2 ট্রেনস স্টার্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রম স্টেশন P and Q, যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1800 কিলোমিটার, একজন আর একজন দিকে যাচ্ছে, একজনের স্পিড 108, একজনের স্পিড 92, কখন মিট করবে? তাহলে দুজন যখন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, রিলেটিভ স্পিড কত হবে, দুজনের স্পিডের যোগফল, অর্থাৎ 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটিং টাইম কত হবে, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড 1800/200, মানে 9 ঘন্টা, 9 ঘন্টা পরে মিলিত হবে। তাহলে পি থেকে যে ট্রেনটা যাচ্ছে ছেড়ে, সে 9 ঘন্টায় কতটা যাবে, 9 ইন্টু তার স্পিড হচ্ছে 108, তাহলে 8 9 72, 9 কে 9, 972 কিলোমিটার যাবে। তাহলে 972 কিলোমিটার ফ্রম স্টেশন পি, তাহলে পি থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটা 972 কিলোমিটার দূরে যখন মিলিত হবে, তাহলে পি স্টেশন থেকে 972 কিলোমিটার দূরে তারা একে অপরের সঙ্গে মিট করবে। আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 24, বলছে রেডিয়াস অফ এ রোলার ইজ 56 সেন্টিমিটার, লেন্থ 240 সেন্টিমিটার, 875 বার রেভলিউশন করলে পুরো একটা প্লেগ্রাউন্ড লেভেল হয়ে যায়, তাহলে এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড কত? তাহলে একটা রোলার সেটা কি, একটা সিলিন্ড্রিক্যাল, একটা সিলিন্ডার, সিলিন্ডারের যে কার্ভ সারফেস এরিয়া সেটা দিয়েই সে রোল করছে, তাহলে কার্ভ সারফেস এরিয়া কি হয়, 2πRH, কবার রোল করতে হচ্ছে, 875 বার, তাহলে ইন্টু 875, এটাই হচ্ছে কি পুরো মাঠের এরিয়া, তাহলে 2, পায়ের ভ্যালু 22/7। দেখো ভ্যালুগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, আনসার চাইছে আমাকে মিটার স্কোয়ারে, তাহলে আমি রেডিয়াস প্রথম থেকেই সেন্টিমিটারকে মিটার করে দেবো 100 দিয়ে ভাগ করে, তাহলে ইন্টু 56 সেন্টিমিটার রেডিয়াস, 56/100, হাইট কতটা লম্বা, 240 সেন্টিমিটার, 240/100,
ইন্টু 875। তাহলে 25 4 100, 3 25 75, 5 25 100, 7 5 35, 5 20 100 0 0 গেল, 4 দুগুণ 8 3 24, মানে 3 দুগুণ 6 গণিত 6 গণিত 22 গণিত 56, তাহলে 6 দুগুণ 12, 6 দুগুণ 12, তাহলে ইউনিট ডিজিট আসবে 2, একটাই অপশান আছে 7392 মিটার স্কোয়ার, এটাই হবে আনসার অপশান 1। 24 আনসার হবে অপশান নাম্বার 1। নেক্সট 25, বলছে এসির দাম প্রথমে 16% বেড়েছে, তারপরে আবার 22% কমেছে, তাহলে আলটিমেটলি ফাইনাল প্রাইস কি হলো, কমলো না বাড়লো? তাহলে 16 বেড়েছে, 22 কমেছে, 16 মাইনাস 22 প্লাস মাইনাসে মাইনাস, 16 ইন্টু 22 বাই 100, 16 থেকে 22 বাদ দিলে মাইনাস 6 মাইনাস 16 দুগুণে 32, 2 থেকে 3, 32 দিনে 35, 352 বাই 100 মানে 3.52, মাইনাস 9.52। যেহেতু মাইনাস সাইন অবশ্যই ডিক্রিজ করেছে, তাহলে ডিক্রিজ অফ 9.52%। 25 আনসার হবে অপশন 4। নেক্সট 26, which is the amount received on a certain sum for 2 hold 2/5 years at 15% per annum simple interest is 507 less than the simple interest on the same sum for 9.5 years at the same rate. The sum is, তাহলে ধরো সামটা হচ্ছে 100, সামটা হচ্ছে 100% বা 100 টাকা, কোনো সমস্যা নেই, আমি 100ই ধরে নিলাম। তাহলে বলছে যে অ্যামাউন্ট অন 2 হোল 2/5 ইয়ার্স, তাহলে 100 হচ্ছে প্রিন্সিপাল প্লাস 100-র উপরে 15 টাকা 1 বছরে ইন্টু 2 দুগুণ 4, 5 দুগুণ 10 আর 2 12, 12/5, 5 3 15, তাহলে মোট পাবো হচ্ছে অ্যামাউন্ট 136 টাকা, যেটা হচ্ছে 507 টাকা কম এই টাকার উপর সিম্পল ইন্টারেস্ট 9.5 বছর ওই একই টাইমে, একই রেট অফ ইন্টারেস্টে। তাহলে 9.5 বছর 9.5 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 15, 5 15 75, 5 হাতে থাকে 7, 9 15 135 আর 7 142, 142.5। এই যে 142.5 আর 136 এর যে গ্যাপটা সেটা কত? এই গ্যাপটা হচ্ছে 6.5 এর, যেটা মানে হচ্ছে 507 টাকা। তাহলে এক মানে হচ্ছে 507 বাই 6.5, প্রিন্সিপাল চাইছে 100, তাহলে 100 কত হবে? 507 6.5 মানে 65, উপরে 10 দিলাম আর নিচে 100, আরও 100 হলো, 5 তেরং 65, 5 দুগুণ 10, 3 তেরং 39, 8 9 তেরং 117, 39 দুগুণ 78, 7,800 টাকা, অপশন 2। 26 আনসার হচ্ছে অপশন 2। নেক্সট 27, আর বি এ পয়েন্ট অন এ স্ট্রেট লাইন PQ, একটা স্ট্রেট লাইন আছে PQ, তার উপরে আর একটা পয়েন্ট, বলছে টু সার্কেল আর ড্রন উইথ ডায়ামিটারস PR অ্যান্ড PQ, এরকম PR কে ডায়ামিটার করে একটা সার্কেল ড্র করা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, পুরো জিনিসটা যদি আমি আলাদা করে এঁকে দিই, এরকম একটা সার্কেল, তার মধ্যে এরকম একটা সার্কেল, কিভাবে? এরকম একটা স্ট্রেট লাইন ছিল PQ, তার মধ্যে আর একটা পয়েন্ট, PR কে ডায়ামিটার করে আর PQ কে ডায়ামিটার করে দুটো সার্কেল ড্র করা হয়েছে। বলছে AB এনি পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল উইথ ডায়ামিটার PQ, PQ যেটা ডায়ামিটার তার সার্কামফারেন্সের উপর A একটা যে কোনো পয়েন্ট, PA কে মিট করানো হচ্ছে, PA কে মিট করানো হচ্ছে, যেটা অন্য একটা সার্কেলকে B পয়েন্টে মিট করছে। তাহলে বলছে BR এর সঙ্গে AQ এর সম্পর্ক কি হবে? দেখো সবসময় মনে রাখবে BR আর AQ সমান্তরাল হবে, প্যারালাল হবে, কিন্তু কোনোভাবেই বলতে পারবো না BR AQ এর
অর্ধেক, 1/4 বলতে পারবো না। যদি বলতো 8টা পিকিউ এর মিড পয়েন্ট, আর পিকিউ এর মিড পয়েন্ট, তাহলে বি আর হতো এ কিউ এর অর্ধেক, কিন্তু তা আমাকে বলেনি, তাই আমি আনসার নেব অবশ্যই অপশন 4। চলে আসবো নেক্সট 28। বলছে আমনস অ্যাভারেজ স্কোর ইন এ সিরিজ অফ টেস্ট ওয়াজ ওয়াই। হি অ্যাপিয়ার্ড ইন ওয়ান মোর টেস্ট অ্যান্ড অবটেন্ড স্কোর জেড। টোটাল এনটা টেস্ট দিয়েছে, তাহলে এনটার থেকে একটা যদি বাদ দিই তার নাম্বার অফ টেস্ট হচ্ছে n-1, সেখানে অ্যাভারেজ কত ওয়াই, তাহলে টোটাল কত হবে n-1 ইন্টু ওয়াই। লাস্ট টেস্টে পাচ্ছে জেড, তাহলে প্লাস জেড, তাহলে এটা হলো এনটা টেস্টের টোটাল, তাহলে এনটা টেস্টের অ্যাভারেজ কি হবে বাই নাম্বার অফ টেস্ট, n-1 ইন্টু ওয়াই প্লাস জেড, অপশন 2 হচ্ছে আনসার। নেক্সট 29। The radius of the given circle is 7 সেন্টিমিটার। এটা হচ্ছে 7 সেন্টিমিটার রেডিয়াসের, মাঝখানে কোনটা হচ্ছে 30 ডিগ্রি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য মেজর সেগমেন্ট? তাহলে মেজর সেগমেন্ট যদি এরিয়া হয় তাহলে আমাকে মাইনর সেগমেন্টটা পুরো বাদ দিতে হবে, এই পোর্শনটা বাদ যাবে। তাহলে মেজর সেগমেন্টের এই যে অ্যাঙ্গেলটা কত, এই দিকের অ্যাঙ্গেলটা 330 ডিগ্রি, পুরোটা 360, তাহলে এই অ্যাঙ্গেলটা 330 ডিগ্রি। তাহলে মেজর সেগমেন্ট মানে হচ্ছে একটা 330 ডিগ্রির সেক্টর, 330 ডিগ্রির একটা সেক্টর প্লাস একটা ট্রায়াঙ্গেল যার মাঝখানের অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই দুটোর এরিয়ার যোগফল। তাহলে সেক্টর এরিয়া কত হবে θ/360, 330/360 ইন্টু পাই আর স্কোয়ার, মানে 22/7, রেডিয়াস 7 মানে 7 7 49, প্লাস এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল এরিয়া কত হাফ, ইন্টু এই যে দুটো সাইড অর্থাৎ রেডিয়াস 7 ইন্টু 7 ইন্টু মাঝখানের অ্যাঙ্গেলের সাইন, সাইন 30 ডিগ্রি। 0 0 কাটলো, 11 12, 7 7 49, 2 6 12, 2 11 22, তাহলে 11 11 121 ইন্টু 7/6 প্লাস 49, সাইন 30 মান হাফ, মানে 49/4। তাহলে ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি অ্যাপ্রক্সে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 153.42। সিম্পল ক্যালকুলেশন, বিশেষ কিছু নেই আর, অপশন 4 হবে আনসার। চলে আসবো আজকে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। বলছি x is a natural number such that 18 is the third proportional to x plus 2 and x plus 6। তাহলে x এর ভ্যালু কত? তাহলে x plus 2 আর x plus 6 এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে 18, তাহলে x plus 2, x plus 6 আর 18 এটা হচ্ছে থার্ড, তিনজন প্রপোর্শনে আছে। তাহলে আমি বলতে পারি x plus 6 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x plus 2 ইন্টু 18। তাহলে x প্লাস 6 এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 36 প্লাস 2ab মানে 6 2 12x ইজ ইকুয়াল টু 18x প্লাস 18 2 36, 18x প্লাস 18 2 36। তাহলে বোথ সাইডে আমি কি করতে পারি, 36কে ক্যান্সেল করতে পারি। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 18x মাইনাস 12x মানে 6x, তাহলে x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, x কমন এলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা x এর মান হতে পারে 0 আর একটা হতে পারে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, আর x মাইনাস 6 0 মানে x এর মান হচ্ছে 6। তাহলে এই ভ্যালুটাই আমি নেব, এটাই আনসার আছে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 30 আনসার হচ্ছে অপশন নাম্বার 2।